প্রিয় মাছ চাষি ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এয়ারেটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমি সারা বাংলাদেশব্যাপী এয়ারেটর বিক্রি করি এবং মাছ চাষের পরামর্শ প্রদান করে থাকি। আজকের আমাদের বিষয় হলো মিশ্র চাষে কিভাবে আমরা মাছ চাষ করব, যেটাকে কম্পোজিট ইংলিশে বলা হয়। কম্পোজিট যে চাষ, সেটাতে আমাদেরকে অবশ্যই পুকুরের যে লেভেল আছে, 3টে স্তর পানির স্বাস্থ্য সাধারণত আমরা বুঝি। এই 3টে স্তরে সমান্তরাল মাছ চাষের যে স্বপ্ন, সেটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর সেইটা করতে গেলে আমাদেরকে অবশ্যই এয়ারেটর লাগাইতে হবে। এয়ারেটর ছাড়া আমাদের পুকুরে মাছ চাষ করা বর্তমান সময়ের যে আবহাওয়া বাংলাদেশে চলছে, সেখানে কোনোভাবেই সম্ভব না। অতি গরম, শীত, বিভিন্ন সময় বৃষ্টি, মেঘলা আবহাওয়া, বিভিন্ন কিছুর কারণে আমরা যখনই একটা পুকুর প্রস্তুত করলাম, আমরা যদি একটা 100% পুকুর প্রস্তুত করি, সেই পুকুরে আমাদেরকে অবশ্যই মাছ চাষে আমাদের একটি সম্পূর্ণ চিন্তাভিত্তিক মাছ ছাড়তে হবে। কেননা আমাদের পুকুরে যেহেতু 3টে স্তর, প্রত্যেকটা স্তরে আমাদের খাবার তৈরি হচ্ছে। আমরা যদি মাঝের স্তরে রুই, মাঝের স্তরের মাছ, আমরা যদি মাঝের স্তরে শুধু রুই বেশি করে ছাড়ি, আমরা সিলভার ব্রিগেড কাতলা উপরের স্তরে কম ছাড়ি, তাহলে আমাদের পুকুরের খাবারগুলো প্রাকৃতিকভাবে পচনক্রিয়া হবে, নষ্ট হবে। এবং আমরা যে এডিশনাল খাবারগুলো বেশি দেবো, তাতে করে ওই মাছগুলো, পুকুরে থাকা মাছগুলো বেশি খাবার আমাদের এডিশনাল খেয়ে ফেলবে, পুকুরের খাবারগুলো কম খাবে, পানির প্রকৃতি স্বাস্থ্যহানি হবে এবং পুকুরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে, পরজীবী ব্যাকটেরিয়া, বিভিন্ন কিছুর কারণে মাছের যে ক্ষতি, সেটা কোনোভাবেই কোনো মেডিসিন কেমিক্যালেই এটা রোধ করা সম্ভব হবে না। যার কারণে আমাদের পানির প্রকৃতির 3টা লেভেলের খাবার ঠিক করতে হলে আসুন আমরা কিভাবে মাছ ছাড়ব। আমরা যদি একটা 100% পুকুরে মাছ ছাড়ি, তাহলে আমাদেরকে সিলভার মাছ অবশ্যই 100%, 1000 থেকে 1200 পিস সিলভার মাছ 250 গ্রাম সাইজের হলে অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে। আমাদের সাইজ যদি বড় হয়, তাহলে পরিমাণটা কমে আসবে। এই 250 গ্রাম মাপক থেকে আমাদেরকে সিলভারের পরিমাপটা আপনারা চিন্তা করবেন। আবার আমাদের যদি ব্রিগেড মাছ হয়, তাহলে আমাদের মোটামুটি 450 পিস আমাদেরকে 250 সাইজের ব্রিগেড ছাড়তে হবে। কাতলা আমাদেরকে 300 পিস ছাড়তে হবে। এখন যদি এইটা আমাদের এর চেয়ে সাইজ যত বড় হবে, এইভাবে আপনারা রেশিও অনুযায়ী কম ছাড়বেন। তার কারণ যত বড় মাছ হবে তত আকার বড় হবে, জায়গা বেশি নেবে। যত ছোট মাছ হবে তত আকার কম হবে, এভারেজ ওই জায়গাটাই ধারণ করবে। আমরা মাঝের স্তরে আসি। মাঝের স্তরে আমরা যদি রুই ছাড়ি 250 গ্রাম সাইজের, তাহলে আমরা 100%, 2000 থেকে 2100 পিস মাছ আমরা ছাড়তে পারবো। আমরা নিচের স্তরে যদি আমরা আসি, মিগেল, কালবাউস, মিরর কাপ, 3টার সমন্বয়ে যদি আমরা কম্পোজিট নিচের স্তরের জন্য ছাড়ি, তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে নিচের স্তরে আমাদের 1500 থেকে 1600 পিস মাছ ছাড়তে হবে। নিচের স্তরে 3টার কম্পোজিট মানে মিক্সার, এই আমাদের মোটামুটি 100 করে মাছ ছাড়ার পরিমাণ গেল। এখন আমরা যদি মনে করি যে এই মিশ্র চাষটাকে আমরা স্বয়ংক্রিয়ভাবে রাখবো, তাহলে আমাদেরকে 15 থেকে 20 দিনের মধ্যে অবশ্যই চুন লবণের ডোজ করতে হবে। কারণ 250 থেকে 500 গ্রাম পর্যন্ত চুন আমাদেরকে দিতে হতে পারে প্রতি শতাংশে, এবং লবণও সেটা দিতে হতে পারে। এবং সেইটা আমরা দিলে কি হবে, আমাদের মাটির যে পিএইচ এবং পানির পিএইচ হার্ডনেস থেকে আরম্ভ করে যতগুলো খাবারকে নতুনভাবে রিভিউ, আবার পচনক্রিয়া খাবারগুলোকে আবার উপরে ভাসিয়ে আনা এবং সেগুলোকে সূর্যের আলোতে সংশ্লেষণে আবার ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন তৈরি করতে সহায়তা করা, এবং মাছের গায়ের যে বর্জ্য আবর্জনা সেগুলোকে কিউরিং করা, তার গিলগুলো পরিষ্কার করা, মাছের রক্ত সঞ্চালন বাড়ানো, পানিতে অক্সিজেন লেভেল বাড়ানো এবং পানির সকল প্যারামিটারগুলোকে কন্ট্রোল রাখা, মাটির পিএইচ ঠিক রাখা, বিভিন্ন ধরনের কাজকর্মগুলো এই চুন করবে, লবণ করবে। এবং এই দুটো আমাদের এই 100% পুকুরে টোটাল চাষকালীন সময়ে যদি 500 কেজি লাগে, আমরা 250 কেজি গ্রোথ পাবো এবং আমাদের মেডিসিন কেমিক্যালের কোনো প্রয়োজন হবে না। সেই কাজগুলো চুন লবণ করে দেবে। পাশাপাশিভাবে আমাদের এরাশন তো থাকবেই, সেইটা পানির স্বাস্থ্যটাকে কন্টিনিউয়াস ঠিক করবে। এবং আমাদের কোম্পানিগুলো যে এফসিআর বলছে, সেই এফসিআরের থেকে আমরা মনে করি 40% খাবার পুকুরে এই মিশ্র চাষে কম লাগবে। এবং প্রাকৃতিক খাবার যত বেশি তৈরি হবে, আমরা এডিশনাল খাবার তত কম ইউজ করব। কারণ আমরা যখনই এডিশনাল খাবার বেশি ইউজ করব, তখন প্রাকৃতিক খাবারের পরিমাণটা মাছ কম খাবে। না খাইলে একটা পরিমাণ খাবার পানিতে নষ্ট হবে এবং সেইটা পচনক্রিয়া হবে, মাটিতে পড়বে
এবং পানির স্বাস্থ্য নষ্ট হবে। পানির স্বাস্থ্য নষ্ট হলেই সেইখানে NH2, 3, 4 থেকে আরম্ভ করে টক্সিসিটি, অ্যামোনিয়া, বিভিন্ন ধরনের যে আয়নগুলো, সেই আয়নিক গ্যাসগুলো, ক্ষতিকারক গ্যাসগুলো, সেগুলোর কারণে সূর্য থেকে যে অক্সিজেনটা পানিতে নিয়মতান্ত্রিক প্রদাহ হওয়ার কথা এবং পানিতে স্টক থাকার কথা, সেগুলোকে করতে দিবে না, রিজার্ভেশন থাকতে দিবে না। তাতে করে পানির স্বাস্থ্যহানি তো হয়েই আছে, অক্সিজেন লেভেলও শর্ট হবে, মাছ খাবে, হাঁপা করবে, ঘুরবে, বিশৃঙ্খলভাবে থাকবে, ক্ষুধামন্দা হবে। আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে থেকে আপনারা তখন আশ্রাআশ্রি করেও এটাকে আর কন্ট্রোলে করতে পারবেন না। বিধায় আপনারা একটি এরেশনের মধ্যে দিয়ে অবশ্যই, আমরা যারা এখনও কম্পোজিট চাষ করছি না, আমরা যে মিঠা পানির মাছ চাষ করছি কমার্শিয়ালি, আমরা করব এবং সকলের মাছ চাষের সফলতা, সবার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে সবারকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।